রাজস্থানের ডায়েরি লেখা কিন্তু প্রায় শেষের পথে। আর যে ইতিহাস ছোটবেলায় পড়তে মোটেও ভালো লাগতো না, আজ সেইগুলোই যেন বারে বারে শুধু দেখে যেতে ইচ্ছা করে। ঠিক এমনই আরেক ইতিহাসের গল্প আরও একবার বাস্তবের জীবনে দেখতে চলেছি। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে দেখাবো রাজস্থান পাহাড়ের সব থেকে উঁচুতে তৈরি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের এক অন্যতম নিদর্শন কুম্ভলগড় ফোর্ট। উদয়পুর থেকে কিভাবে যাবেন, কুম্ভলগড়ে কোথায় থাকবেন, গাড়ি ভাড়া কত লাগবে, সব ডিটেলস দিয়ে ভিডিওটি সাজিয়ে তুলেছি। চলুন তাহলে দেরি না করে শুরু করছি আজকের জার্নি উদয়পুর থেকে। গুড মর্নিং ফ্রম উদয়পুর ডে 3। আজকে আমরা উদয়পুরে একটা দিন এক্সট্রা কাটাবো আর ঘুরে দেখবো কুম্ভলগড়কে। তো উদয়পুরে এসছি আর মহারানা প্রতাপের জন্মস্থান ঘুরে আসবো না, সেটা কি হয়? কুম্ভলগড় বিখ্যাত হচ্ছে কুম্ভলগড়ের ফোর্টের জন্য, এবং সেই কুম্ভলগড় ফোর্টে কিন্তু মহারানা প্রতাপ জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, 1540 সালের 9 মে মহারানা প্রতাপ এই কুম্ভলগড়েই জন্মগ্রহণ করেন। উদয়পুর থেকে কুম্ভলগড়ের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। আর আপনাদের সুবিধার্থে বলে দিই, উদয়পুর থেকে স্কুটি বা বাইক ভাড়া করে কিন্তু আপনারা কুম্ভলগড় আসতে পারবেন না, কারণ রেন্টেড বাইক সিটির বাইরে একদমই অ্যালাউড নয়। তাহলে অপশন কি? আপনার যদি নিজস্ব গাড়ি বা বাইক থাকে তাতে করে কুম্ভলগড় আসুন, অথবা সবচেয়ে বেস্ট হলো একটা ফুল ডে ক্যাব রিজার্ভ করে উদয়পুর থেকে কুম্ভলগড় ঘুরে আবার উদয়পুর ফিরে আসুন। শুধু কুম্ভলগড় ঘোরার জন্য ফুল ডে 4 সিটার ক্যাবে প্রায় 2500 থেকে 3000 টাকা খরচা হবে। তো উদয়পুরে যখন উইকেন্ডস থাকবে বা ফেস্টিভ সিজন থাকবে, সেই টাইমে এখানে বড় গাড়ি মানে 4 চাকা গাড়ি ঢুকতে একটু অসুবিধা হয়, যেহেতু রাস্তাগুলো খুব ছোটোখাটো আর প্রচুর অটো বাইক চলাচল করে। তো আমাদের যে গাড়িটা আমরা বুক করেছি সেই গাড়িটা চাঁদপোলে সামনে দাঁড়িয়ে আছে। চাঁদপোল থেকে আমরা গাড়িতে উঠবো, তারপরে আমরা যাবো সোজা কুম্ভলগড়ের উদ্দেশ্যে। আমাদের এই যাত্রা চলতে চলতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই। এই কুম্ভলগড়কে কিন্তু উদয়পুরের সাধারণ ট্যুরের থেকে আপনাদের আলাদা ধরতে হবে। কারণটা হলো, আমরা শুধু একদিনে কুম্ভলগড় ঘুরে ফিরে আসব, কিন্তু প্রকৃতভাবে কুম্ভলগড় ঘুরে দেখতে হলে আপনাকে একটা রাত কুম্ভলগড়ে কাটাতে হবে। বুঝতে অসুবিধা হলো? কোনো ব্যাপার না, ভালো করে একটু বুঝে নিন। কুম্ভলগড় যাওয়ার পথে পড়বে 3 থেকে 4টি বিখ্যাত দর্শনীয় স্থান। তাই সম্পূর্ণ কুম্ভলগড় ট্যুর করতে হলে আপনি উদয়পুর থেকে সকাল সকাল একটা ক্যাব রিজার্ভ করে বেরিয়ে প্রথমে চলে যান একলিঙ্গজি শিব টেম্পল দর্শন করতে। এই মন্দির খুলে যায় সকাল 4টে, আর ভগবান দর্শনের সময় তালিকা বিভিন্ন ভাগে ভাগ করা, তাই আমি আমার স্ক্রিনে শেয়ার করে দিলাম, একটু দেখে নিন ভালো করে। একলিঙ্গজি দর্শন করে আপনারা চলে যান হলদিঘাটির কাছে মহারানা প্রতাপ মিউজিয়াম ঘুরতে। সপ্তাহের প্রতিদিনই সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে, যেখানে মহারানা প্রতাপ ও বিশ্ববিখ্যাত হলদিঘাটি যুদ্ধের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। এরপর এখান থেকে আপনারা হলদিঘাটির লাল মাটির পাহাড় চিরে পৌঁছে যান রক্ততলায়, যেটি হলো 1576 সালে ঘটে যাওয়া সেই হলদিঘাটির প্রকৃত যুদ্ধস্থল। আর তারপর ওখান থেকে আরও 45 কিলোমিটার পাড়ি দিয়ে আপনারা পৌঁছে যাবেন কুম্ভলগড়। কিন্তু পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে, তাই কুম্ভলগড়ে আপনাদেরকে ওই দিন কোনো একটা হোটেলে রাত কাটাতে হবে। এইখানে বলে দিই, কুম্ভলগড় ফোর্টে ঢোকার 1.5 কিলোমিটার আগে পর্যন্ত 2000 টাকা থেকে শুরু করে 4000, 5000, 6000, এমনকি 7000 টাকা পার নাইটের হিসাবে অনেক ভালো ভালো হোটেল, রিসর্ট, গেস্ট হাউসের অপশন পেয়ে যাবেন। আপনার বাজেট অনুযায়ী এক রাতের নাইট স্টে বুক করে নিন, আর পরের দিন সকাল সকাল পুরো কুম্ভলগড় ফোর্টটা একজন গাইড নিয়ে এক্সপ্লোর করুন। আর তারপর লাঞ্চ সেরে বাড়ি ফেরার পথে নাথওয়ারাতে শ্রীনাথজি টেম্পল দর্শন করে উদয়পুর ফিরে আসুন। তো আমরা কুম্ভলগড় যেতে যেতে রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, জাস্ট একটা ব্রিজ পার করে। খুব সুন্দর জায়গাটা। সামনে এটা হচ্ছে বিয়াস নদী বয়ে যাচ্ছে, আর এই ব্রিজটা দিয়ে আমরা এইমাত্র আসলাম। রাস্তায় চারিদিকে কাজ হচ্ছে, আর এখানে কিছু লোকজন ফটোশ্যুট করছে। বিশালও গেছে ওইখানে ফটোশ্যুট করতে। তো আমরা কিছুক্ষণ এই জায়গাটায় বসে একটু সময় কাটাই, আর আপনারা ততক্ষণ এনজয় করুন এই জায়গার একটা সুন্দর সিনিক বিউটি, তাও আবার পাখির চোখ। এখনও কুম্ভলগড় যেতে 38 কিলোমিটার বাকি এখান থেকে। আমরা এবার গাড়িতে উঠে যাচ্ছি,
38 কিলোমিটার এখনও যেতে হবে, তারপরে গিয়ে পড়বে কুম্ভলগড় ফোর্ট। চলুন যেতে যেতে কথা হচ্ছে। এতক্ষণ যে সাইট সিনগুলোর কথা বলতে বলতে আসলাম সেগুলো কোনোভাবেই আপনারা একদিনে কমপ্লিট করতে পারবেন না। আর পার্সোনাল গাড়ি না থাকলে ভুল করেও রিজার্ভ ক্যাব ছাড়া এই ট্যুর প্ল্যান করবেন না, কারণ ওখানে পৌঁছে সেরমভাবে কিন্তু গাড়ি বা ক্যাবের অপশন পাবেন না। তাই আপনার খরচা বেশি হলেও ঘুরতে এসে এইটুকু খরচা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর ট্যুরটা প্ল্যান করার টাইমে গাড়ির ড্রাইভারের সাথে সেইভাবেই কথা বলে প্রাইস ফিক্স করে রাখবেন। সিজনের সময় ফোর্ট থেকে 1.5-2 কিলোমিটার আগে পার্কিং বাবদ 50 টাকা দিয়ে টিকিট কেটে ফোর্ট থেকে প্রায় 200-300 মিটার আগে পার্কিংয়ে গাড়ি রেখে চললাম ফোর্টের উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি কুম্ভলগড়ে, একটুখানি দূরে আছে, 1 কিলোমিটার হেঁটে যেতে হবে কারণ প্রচুর ভিড়। আর আমরা এখন আছি পার্কিংয়ে, এইদিকে সব পুরো গাড়ি পার্কিং। আমরা এখন এখান থেকে উঠে চলে যাব কুম্ভলগড় ফোর্টের উদ্দেশ্যে। আমরা হাঁটতে হাঁটতে কোথায় এসেছি আপনারা হয়তো বুঝতে পারছেন না, একটা পাহাড়ের উপর উঠে পড়েছি। শুধুমাত্র একটাই কারণে এসেছি, যে কারণটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, সেটা হলো কুম্ভলগড় ফোর্ট। একমাত্র ফোর্ট যেটা একমাত্র এই পাহাড়ের উপরে রয়েছে। এখান থেকে পুরো ফোর্টের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমরা অনেকটা উপরে একটা পাহাড়ের উপর উঠে চলে এসেছি শুধুমাত্র এই ফোর্টটাকে একটু ভালোভাবে দেখাবো বলে আপনাদের জন্য। মানে এর চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এই ফোর্টটা কিন্তু একাই একমাত্র ফোর্ট যে এই পাহাড়ের আশেপাশে রয়েছে। আর কোনো ফোর্ট, কোনো বড় বিল্ডিং কিন্তু এখানে নেই। আর আমরা এই ফোর্টটাকে রাস্তার যেখানে পার্কিং ছিল সেখান থেকেও দেখতে পাচ্ছিলাম না, একমাত্র ফোর্টের সামনে যাওয়াতে আর এই পাহাড়ের উপর ওঠাতে আমরা এই ফোর্টটাকে দেখতে পেয়েছি। ওই যে গেটটা, মেন গেটটা দেখা যাচ্ছে, ওই মেন গেটের ওখানে আমরা যাব, টিকিট কাটবো, তারপরে আরও ভালোভাবে পুরো ফোর্টটাকে আমরা এক্সপ্লোর করব। এরই মধ্যে ড্রোন ওড়াতে গিয়ে জঙ্গলের কাটায় আমার পায়ে কিছুটা রক্তপাত ঘটে গেলেও কোনো রকমে জলে ধুয়ে আবার উঠে পড়লাম একসাথে ফোর্ট ঘুরে দেখতে। কি দাদা, আর ব্লগিং করবে? হ্যাঁ, করতে তো হবে ব্লগিং। হ্যাঁ। তো আমরা ফোর্টের দিকে এগোতে এগোতে এই সেকেন্ড গেটের সামনে আসলাম, যেটা অ্যাকচুয়ালি ফোর্টের মেন এন্ট্রান্স। এটার নাম হচ্ছে হনুমান পোল। এর ভিতরে আছে টিকিট কাউন্টার। চলুন আমরা ভিতরে যাই, টিকিট কাটবো, তারপরে আমরা ফোর্টের দিকে উঠবো। যেহেতু পার্কিংটা একটু দূরে, তাই এখান থেকে আপনারা শেয়ার জিপের অপশন পেয়ে যাবেন। যদি হাঁটার অসুবিধা হয় তাহলে শেয়ার জিপে করে জনপ্রতি 50 টাকার বিনিময়ে একদম মেন গেটে টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছে দেবে। আর অফ সিজনে আপনারা গাড়ি নিয়ে ফোর্টের কাছেও পার্কিংয়ের অপশন পেয়ে যাবেন। তো আমরা ওই রাস্তা দিয়ে ঢুকলাম। ওই গেটটার নাম হচ্ছে রামপোল। আর ঢুকেই একদম ডান দিকে একটা মন্দির আছে, সুন্দর বেশ বড় মন্দির। আমরা ওই দিকটা পরে যাচ্ছি। এখানে টিকিটের জন্য আপনাকে 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে পার হেড। আর টিকিট কাউন্টারের পাশে একটা অনলাইন সিস্টেম আছে কিউআর কোড দিয়ে, সেই কিউআর কোড দিয়ে যদি টিকিট কাটেন তাহলে 35 টাকা পার হেড। আর যদি ক্যামেরা ইউজ করেন, নর্মালি ক্যামেরার জন্য লেখা রয়েছে হ্যান্ডিক্যাম বা নর্মাল ক্যামেরার জন্য 25 টাকা। ট্রাইপড বা সেলফি স্টিক অ্যালাউড না। মোবাইলের জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না। আর যদি আপনারা এখানে ফিল্ম শ্যুট করতে চান তাহলে পার ডে 1 লাখ টাকা আপনাকে খরচা করতে হবে, উইথ 50,000 টাকা সিকিউরিটি মানি ডিপোজিট। কুম্ভলগড় ফোর্ট রাজস্থানের 5টি পাহাড়ি ফোর্টের মধ্যে একটি, যা 2013 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। রাজস্থানের মেয়র রাজাদের শাসনামলে রাজকীয় দুর্গটি 15 শতকে রানা কুম্ভর দ্বারা 1443 এবং 1458 সালের মধ্যে নির্মিত হয়েছিল মান্দানের নির্দেশনায়, যিনি ছিলেন সেই সময়ের একজন বিখ্যাত আর্কিটেক্ট। টোটাল 32টা দুর্গ নির্মাণ করেছিলেন এই মেওয়ার শহরটাকে সুরক্ষিত করার জন্য। আর তার মধ্যে থেকে এই দুর্গটা, কুম্ভলগড়ের দুর্গটাকে বলা হয় অজয় দুর্গ। কারণ হচ্ছে এই দুর্গটা কখনো কোনো শত্রুপক্ষের আক্রমণের মধ্যে পড়েনি। কুম্ভলগড় দুর্গটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 মিটার উপরে, এবং এটি ঠিক একই জায়গায় নির্মিত হয়েছিল যেখানে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর একজন জৈন রাজকুমারের দুর্গ ছিল। রাজা কুম্ভের নাম অনুসারে কুম্ভলগড় ফোর্টটি চতুরতা ও কৌশলগত অবস্থানের সাথে পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছিল, যাতে মেয়র রাজাদের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। তো মহারানা কুম্ভ 1443-তে এই ফোর্টটা স্টার্ট করেছিল, আর 1458 টোটাল 15 বছর লেগেছিল এই ফোর্টটা কমপ্লিট করতে। তো আমরা এখন যে গেটটা ঢুকছি, এই গেটটার নাম হচ্ছে ভৈরব পোল। আর এই গেটের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গেটটা সোজা আপনি ঢুকতে পারবেন না, আপনাকে গেট থেকে ঢুকে এই ডান দিকে যেতে হবে। এই গেটগুলো সেভাবেই তৈরি থাকে যাতে শত্রুপক্ষ ডাইরেক্টলি গেটের মধ্যে ঢুকতে না পারে, তাদেরকে একটু সময়, তারা যাতে একটু সময় পায় ডান দিক বা বাঁ দিকে যাওয়ার জন্য। তার জন্য গেট কখনো সোজা হয় না। এই ভৈরব পলি হলো ফোর্টের মুখ্য দ্বার। আর এই কুম্ভলগড় ফোর্ট নির্মাণের ইতিহাসটা কিন্তু অন্যান্য ফোর্ট নির্মাণের থেকে একেবারে আলাদা ও অদ্ভুত। ফোর্টের কাজ শুরু হতেই সকালের তৈরি পাঁচিল রোজ রাতে অকারণেই ভেঙে পড়ে যেত। দিনের পর দিন এই ঘটনায় চিন্তিত মান্ডান ও মহারানা কুম্ভ হাজির হন এই পাহাড়ের এক তপস্যারত সন্ন্যাসী ভৈরব মুনির কাছে। সেই ভৈরব মুনির থেকে জানা গেল এই পাহাড়ে কোনো এক দেবীর প্রকোপ আছে, যার দরুন এই বিপদ। আর এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো স্বেচ্ছায় নরবলি। আর সেই সময় ভৈরব মুনি নিজেই রাজি হয় এই বলির জন্য।
ও তিনি আদেশ দেন যে তিনি পাহাড় চড়া শুরু করলে যেখানে প্রথম দাঁড়াবেন সেখানেই এই ফোর্টের মূল দুয়ার তৈরি হবে। ঠিক এই কারণেই এই ফোর্টের মুখ্য দুয়ারটার নাম হয়েছিল ভৈরব পোল। এই মুখ্য দুয়ার থেকে চলা শুরু করলে ভৈরব মুনির কথা মতো তার মাথা তলোয়ার দিয়ে ধর থেকে আলাদা করে দেওয়া হয়, আর মাথাটি যেইখানে পড়েছিল সেই জায়গা আজও এইভাবে চিহ্নিত করে রাখা আছে। 4 নম্বর গেট পেরিয়ে আমরা একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। এই দিকটায় পুরো যে পাঁচিলটা দেখা যাচ্ছে, এই যে পাঁচিলটা পুরো সীমানাটা গেছে না, এটা পুরো 36 কিলোমিটার লং, মানে 36 কিলোমিটার লম্বা একটা পাঁচিল ফোর্টের একদিক থেকে শুরু হয়েছে, আরেক দিকে গিয়ে কমপ্লিট হয়েছে। আর এই যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালের চওড়া কিন্তু 15 ফুট চওড়া। এমনটাই চওড়া যে 4টে ঘোড়া সিপাহী সহ তখনকার সময় 4টে ঘোড়া একসাথে এখান থেকে চলতে পারতো। এই যে 36 কিলোমিটার লং যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটার মধ্যে টোটাল 360টা টেম্পল আছে। 36 কিলোমিটারের পাঁচিল। আর অবাক করার ব্যাপার কি জানেন, এই পাঁচিল হলো চীনের প্রাচীরের পরে পৃথিবীর দ্বিতীয় লম্বা প্রাচীর। দেখতে পাচ্ছেন কতটা এলাকা নিয়ে বিস্তীর্ণ এই কেল্লা। তো এই ফোর্টে যদি আপনি ঘুরতে আসেন, আমাদের পক্ষে কিন্তু সব ডিটেলস এখনই বলে দেওয়া সম্ভব না ভিডিওর মধ্যে, কারণ আমরাও কিন্তু গাইডের মাধ্যমে যেটুকু জানতে পারছি সেইটুকু আপনাদের শেয়ার করছি। এত ডিটেলসে গাইডের থেকে শুনে আপনাদেরকে বলা শেয়ার করা সম্ভব না, আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা যখন এখানে ঘুরতে আসবেন অবশ্যই গাইড নেবেন এবং পুরো হিস্ট্রিটা জানবেন। গাইডের চার্জ আপনার 700 থেকে 800 টাকা পড়বে 4 জনের জন্য। গাইড নিন, জায়গাটাকে এক্সপ্লোর করুন, খুব সুন্দর হবে। রাস্তা কিন্তু খুব পেঁচানো রাস্তা, মানে ফোর্টের রাস্তা এইভাবে ঘুরে এইভাবে যাচ্ছে। একদম ফোর্টের কাছেই চলে এসেছি, আর একটু বাদে উপরে উঠে যাব। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। ফোর্টের এই রাস্তায় একসময় রাজা মহারাজারা হাতির পিঠে করে চড়ে বেড়াতো, আর আমাদের আজকে শহরের রাস্তা থাকে সব কথা। এই গেটটির নাম হলো চৌগান পোল, যার ওপারে আছে গোলাবারুদের ঘর। তো আমরা চৌগান পোল থেকে ঢুকলাম, ঢুকে এটা একটা ওপেন স্পেস, একটা পার্কের মতো লাগছে, সাজানো গাছপালা ভর্তি। আর আমরা এই দিকটা এসেছি একটু দেখতে। এই দিকে বেসিক্যালি 4টে ক্যানন রাখা রয়েছে, তখনকার সময় ব্যবহৃত ক্যাননগুলো এখানে রাখা রয়েছে। আর আমরা এখন যাব হচ্ছে এই টপে, একদম ওই যে টপ দেখা যাচ্ছে লোকজন দাঁড়িয়ে আছে, ওইখানটাতে যাব। সেই ভৈরব মুনির বলিদানের মাথাচাড়া সেই শরীর প্রায় 700 মিটার আরও উপরের দিকে এসে যেখানে পড়েছে, সেখানে মহলের কেন্দ্র বানানো হয়েছিল, যেটি আজ আপনাদের সামনে এই বাদল মহল নামে পরিচিত। তো আমরা চলে এসেছি একদম ফোর্টের টপে। এইদিকে যে টপে যে ফোর্টের গম্বুজটা, আর এটা কিন্তু পুরোটা ছাদ। আর ওই দিকে দেখা যাচ্ছে যে ফোর্টের যে দেওয়ালটা পুরোটা ওই দিক দিয়ে পুরোটা ঘুরে আছে। তো আমরা এখান থেকে নেমে যাচ্ছি। যেরকমটা বললাম যে এখানে টোটাল 360টা টেম্পল আছে, তার মধ্যে 300টা টেম্পল হচ্ছে জৈন টেম্পল আর 60টা টেম্পল হচ্ছে হিন্দু টেম্পল। 300টা জৈন টেম্পলে সবকটাই এখন ইনঅ্যাক্টিভ, কোনো টেম্পলই এখন আর পুজো হয় না। আর 60টা হিন্দু টেম্পলের মধ্যেও ম্যাক্সিমামটা ইনঅ্যাক্টিভ। একটা টেম্পল আছে যেটা একটা শিব মন্দির, সেই শিব মন্দিরে একটা শিবলিঙ্গ আছে যার হাইট প্রায় 4 ফুট। চলুন আমরা ওই শিব মন্দিরটা একবার দেখব, একদম নিচেই রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় নিচে চলে এসেছি। এই দিকটায় শিব মন্দিরটা আছে, তো চলুন আগে আমরা নিচের দিকটা একদম নিচে চলে যাই, তারপরে দেখাবো। তো আমরা ওই দিক থেকে আসলাম, আর এখানে একটা মন্দির রয়েছে, আর শিব মন্দিরটা আরও সামনে ওই দিকটা যেতে হবে। একটু লেট হয়ে গেল আমাদের বেরোতে ফোর্ট থেকে অনেকটা উপরে উঠতে হয়, তো মন্দিরের ভিতরটায় যাচ্ছি, চলুন। তো এখানে একটা মন্দির আছে, ওখানে একটা মন্দির আছে। চলুন দুটো মন্দিরের মধ্যে থেকে যে কোনো একটা মন্দির শিব মন্দির হবে। এক্স্যাক্টলি কোন মন্দিরটা শিব মন্দির আমিও জানি না, তো লোকালের থেকে খবর নিলাম যে এই দিকটাতেই আছে। তো এই দুটো মন্দিরের মধ্যে থেকে যে কোনো একটা মন্দির শিব মন্দির হবে। তো এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব টেম্পল, এই দিকটা এই হচ্ছে টেম্পলটা। 1458-এ মহারানা কুম্ভ এই টেম্পলটা বিল্ড করেছিল। দেখুন এই যে পিলারগুলো দেখছেন, এরকম 26টা পিলার দিয়ে পুরো এই মন্দিরটা তৈরি আছে।
কথা আছে মহারানা কুম্ভ ছিলেন 8 ফুট 4 ইঞ্চি লম্বা, আর এই শিবলিঙ্গের সাইজ হচ্ছে 4 ফুট। তো মহারানা কুম্ভ বসে এই শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে পারতেন। তিনি এতটাই লম্বা ছিলেন, 8 ফিট 4 ইঞ্চি, মানে বুঝতে পারছেন। তো আপনাদেরকে শিব মন্দিরটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আরও অনেকগুলো মন্দির আছে, যেমন এই সাইডে একটা মন্দির রয়েছে। এগুলো কিন্তু এই মন্দিরে এখন আর কোনো মূর্তি পুজো হয় না। আর আমার উল্টো দিকে এই যে কুম্ভলগড় ফোর্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমরা এখন এই দিক দিয়ে বাইরে বেরিয়ে যাব। তো এই পিছন দিকে শিব মন্দিরের রাস্তা ছিল, আর এই সামনে যে মন্দিরটা, এই মন্দিরটা তো আমরা একবার ঘুরে আসি। চলুন একবার ভিতরটায় কী আছে দেখে আসি। এটা আমি জানি না ভিতরে কী আছে। ঐতিহাসিক মতে মন্দিরটি জৈন সম্প্রদায়ের দ্বারা অনুসরণ করা পবিত্র আচার পালনের জন্য তৈরি করা হয়েছিল। 36টি স্তম্ভের উপর দাঁড়িয়ে এই অষ্টাভুজাকার আকৃতির মন্দিরটি সকলের জন্য উন্মুক্ত একটি দর্শনীয় স্থান। আজকের মতো আমাদের কুম্ভলগড়ের এই পর্ব এখানেই শেষ করে আমরা সোজা উদয়পুর পৌঁছে লোটা কম্বল নিয়ে পাড়ি দিলাম আমাদের রাজস্থানের আরও একটি শহর ঘুরে দেখার উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের পর্বে আরও অনেক ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।